আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস। আজকে 3রা ডিসেম্বর। প্রতিবন্ধী দিবসেও তারা প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এটা আমার কাছে খুব আনন্দের এবং গর্বের। তার কারণ এই ধরনের মিলন মেলা, আমাদের সুজিত বাবু ছিলেন, তিনি বললেন যে আমি গোটা মেলাটা ঘুরেছি। মেদিনীপুর জেলায় অনেক বড় মেলা হয়, কিন্তু এই মেলা তার থেকে কোনো অংশে কম নয়। এই মেলার গুরুত্ব, এই মেলার পরিসীমা অত্যন্ত অপরিহার্য। তার কারণ এত বড় পরিসরে এই মেলা হচ্ছে। সামনের 10-12 দিন ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আসবেন অটুট ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে এবং এই উৎসবকে সফল করবেন। আজকের সাংসদ অভিজিৎ রায়ের যে রায় তা বাতিল করলো কলকাতা হাইকোর্ট এবং 32,000 চাকরি বহাল রাখবে, কি বলবো? দেখুন, গায়ের জোরে অনেক কিছু করা যায়, কিন্তু ধর্মের জয় একসময় হবে, সততার জয় একসময় হবে। এই রায় প্রমাণ করেছে বাংলার মামাটি মানুষের সরকার সেদিন যে শিক্ষক নিয়োগ করেছিল তাতে কোনো ত্রুটি ছিল না, ভুল ছিল না। নন্দীগ্রামে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছিল? দেখুন, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 294টা বিধানসভাতে কাকে কোথায় প্রার্থী করবেন আমরা আধা ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখার প্রয়োজন নেই বলে মনে করি। আজকে তার কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত লড়াই সংগ্রাম ওনারা পরাজয় স্বীকার করে নিয়েছেন। নন্দীগ্রামে তৃণমূল অনেক পিছিয়ে রয়েছে, সেই কারণে কোনো কি ভয় কাজ করছে কে দাঁড়াবে? দেখুন, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে কথা মনে করার কোনো কারণ নেই। কারণ নন্দীগ্রামে যদি তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকতো তাহলে আমাদের যেভাবে লোকসভায় এত বড় বিপর্যয় গেছে এই তমলুক লোকসভা কেন্দ্রে, কিন্তু নন্দীগ্রাম 1 নম্বর ব্লক ভারতীয় জনতা পার্টিকে পেছনে ফেলে তৃণমূল কংগ্রেসকে 1 নম্বরে রেখেছে। পিছিয়ে আছে কথা মনে করার কারণ নেই। সময় আসলে দেখবেন নন্দীগ্রামের মানুষই উপযুক্ত জবাব দেবে। প্রথমত, বছরের প্রথমে এই মেলাটা হয়। এই মেলাটার একটা ঐতিহ্য আছে। আমরা যেদিন থেকে এই মেলা শুরু হয়েছে আমরা দেখেছি এই এলাকার মানুষের প্রথম মেলা এবং শীতের শুরুতেই এই সময় স্কুল ছুটিও থাকে, ছোট ছোট ছেলে মেয়েদেরও মেলার প্রতি একটা আগ্রহ থাকে, আনন্দ থাকে। সেই জায়গাটা খুবই ভালো হয় এটা। আর মূলত এই মেলা একেবারে নির্দিষ্ট একটা দিনেই হয়, ক্ষুদিরাম বসুর জন্মদিন। বছরের সেই দিনটিকে সামনে রেখেই ক্ষুদিরাম বসু স্বাধীনতা সংগ্রামী এবং বীর বিপ্লবী, তার নামাঙ্কিত এই মেলা। এই মেলায় শুধুমাত্র মেলা বা দোকানপাট আনন্দ উৎসব শুধু হয় না, এখানে বিভিন্ন রকম সেবামূলক কাজকর্ম হয়, অনেক মানুষকে সহায়তা প্রদান হয়। তাই এই মেলাটা সার্বিকভাবে একটা মানুষের কাছে একটা আকর্ষণ আছে, ওটা আমি মনে করি। এবং আগামী দিনে এই মেলা যারা পরিচালনা করছেন, মেলা কর্তৃপক্ষ, তারা আরো মানুষকে একত্রিত করে আরো মানুষের সঙ্গ নিয়ে এই মেলা আরো বৃদ্ধি করবে এবং সমস্ত মানুষকে ইনভলভ করাবে। সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারে এই মেলাকে সামনে রেখে। বিভিন্ন দোকানপাট যারা আসেন তারা তাদের রুজি রোজগারও হয়, সেই জায়গাটা তারা ধরে রেখেছেন এবং আগামী দিনে এই মেলা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এটাই আমি বলবো। এবং এই এলাকার সমস্ত মানুষকে বলবো, মেলায় আসুন, আনন্দ উপভোগ করুন এবং এই মেলা যারা পরিচালনা করছেন, যেখানে ভলেন্টিয়াররা আছে, তাদের নানাবিধ পরিকল্পনা সেখানে সহযোগিতা করুন, এই কামনা করি। সবাইকে আমি এই বার্তাই দিতে চাই। হলদিয়া বিধানসভা এলাকায় প্রতিবন্ধী বহু রয়েছে, কিন্তু দলীয় ভাবে তাদেরকে কোনো সাংগঠনিক ভাবে তাদেরকে কোনো কিছু করা হচ্ছে না বলে একটা অভিযোগ এসেছে। না, এরকম কোনো অভিযোগ নেই। আমরা প্রতিনিয়ত করে থাকি, তাই বিশেষ একদিনে বিশেষ ভাবে হয়তো এবছর করে ওঠেনি, কিন্তু আমরা করি। প্রতিবন্ধীদের তাদের যন্ত্রপাতি প্রদান করা, তারপরে তাদের সাহায্য সহযোগিতা করা আমরা করি বিভিন্ন এনজিওর মাধ্যমে। না, প্রতিবন্ধী দিবসে বা প্রতিবন্ধী মানুষদের দিন আমরা একটা নির্দিষ্ট দিনে তো আমরা আমাদের সরকার বা দলগত ভাবে আমরা দাঁড়াই না, আমরা সারা বছর মানুষের পাশে থাকি। প্রতিবন্ধী মানুষরা একমাত্র পশ্চিমবাংলা, যেখানে ভারতবর্ষের যে প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম, সেই নিয়মের বাইরে বেরিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক ভাতা দেন। যারা 50%-এরও কম প্রতিবন্ধী তাদেরকে মানবিক ভাতা দেন। তো সেই জায়গায়
দলগতভাবে বা সরকারিগতভাবে আমরা প্রতিবন্ধী দিবসে আছি, এবং বেশ কিছু এনজিও আছে যারা প্রতিবন্ধীদেরকে নিয়ে খুব বিভিন্ন রকম কাজ করে, এবং তাদেরকেও আমরা যেমন উৎসাহিত করি, তাদের সঙ্গেও আমরা যেমন থাকি, তাদেরকেও সহযোগিতা করি, তেমন আমরাও বিভিন্ন সময় সরকারি এবং দলগতভাবে প্রতিবন্ধী মানুষের পাশে থাকি। পেশায়ের লক্ষ্যে বহু বুথে ভোট সংখ্যা কমছে, তৃণমূলের কি সেখানে কোনো মাথা ব্যথা নেই? তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথার কারণ নেই। আপনাকে বলি, আপনি যদি আপনারা জানেন, হঠাৎ গতকাল নির্বাচন কমিশন থেকে আমাদের তমলুক সাংগঠনিক জেলার মধ্যে পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, আমাদের হলদিয়া আর নন্দীগ্রাম 4টে অ্যাসেম্বলির কিছু বুথ এসছে, যে বুথে নাকি বিএলওদেরকে ডেকে তাদের ম্যাপিং ঠিক হয়েছে কিনা দেখতে বলেছে। আমরা বুথ সংখ্যাগুলোর দিকে তাকিয়ে দেখছি বুথগুলো কারা, না সেই বুথগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করে বলে তাদেরকে আজকে সেই বুথগুলোকে ম্যাপিং করতে হয়েছে। দেখুন, মৃত ভোটারের নাম বাদ যাবে, যে ভোটার এখানে থাকে না, অন্য জায়গার ভোটার লিস্টের নাম স্থানান্তরিত করে নিচ্ছে, সেই ভোটার লিস্টে যদি তার নাম থেকে থাকে, সেই ভোটার লিস্টের নাম বাদ যাবে। বাদ যাওয়া নিয়ে শঙ্কিত হয়। আমাদের তৃণমূল কংগ্রেসের একটাই বক্তব্য, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য, আমরা কিন্তু কেউ এসআইআর এর বিরোধী। 2002 সালে যখন এসআইআর হয়েছে, সেই এসআইআর এর পদ্ধতিটা 1.5 থেকে 2 বছর ধরে চলছে। মানুষ তৃণমূলের কাউন্সিলরে আপনাদের সঙ্গে আমরা একমত নয়, দল ইতিমধ্যে তাকে সাসপেন্ড করেছে। সে বিগত কয়েকদিন আগেই আমরা সাংবাদিক সম্মেলন করে রাজ্যের নির্দেশে তাকে দল থেকে সাসপেন্ড করেছি, সে নির্দল কাউন্সিলর, সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। যা হয়েছে তা অশোভনীয় হয়েছে, তা করা বাঞ্ছনীয় নয়, এবং সব থেকে বড় কথা, আমি জানি না, পুলিশ যদি রাস্তায় দাঁড় করি, আমাকেও আমার গাড়ি যদি চেক করে, আমাকে দল জেলা সভাপতির দায়িত্ব দিয়েছেন, আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি, আমিও জনপতি, বা ছেড়ে দিন তাপসী মণ্ডল বিধায়ক, তারও গাড়ি যদি দাঁড় করিয়ে পুলিশ চেক করে, পুলিশকে আমাদের সহযোগিতা করা দরকার। তার জন্য ফেসবুক লাইভ করে বিভিন্ন পুলিশ বিরোধী বক্তব্য রাখার পরিপন্থী তৃণমূল কংগ্রেস নয়, একে তৃণমূল কংগ্রেস সমর্থন করে।